হ্যালো গাইস, সবাইকে জানাম শুভ দুপুরে। তো মুই আজি রান্ধিম ডিম। তো ডিম প্রথমতে বয়েল করে নিছং, তার সাথে একটা আলু বয়েল করে নিছং, আর ডিমগুলো বয়েল করে এই যে ডিমের উপরের ছালটা ফেলে দিয়ে এই যে ডিমটা এলাম মুই ভাল করে ভাজি, লাল লাল করে ভাজি দিছং। তারপরে এই যে কড়াই আরও গরম হয়েছে, তারপরে তেল দিছং। তেল দেওয়ার পরে এটি দিছং পিঁয়াজ আর দুইটা রসুনের রোয়া, আর লগত আছে আদা, আর রাখছে একটা টমেটো। তো আগতে মই দিলাম পিঁয়াজগুলা, তো পিঁয়াজগুলা আর অল্প ভাজার পরে তারপরে দিলাম আদা আর রসুনটা ভাল করে থেতলে নিলাম আর কি, নিয়ে এটা ভাল করে ভাজি নিলাম। তারপরে এই যে আলা দিলাম পিঁয়াজগুলা, তো পিঁয়াজগুলোকে খানিক ভাজি নিই। আর তারপরে একটা আলু, যেহেতু খুব বয়েল করা নয়, হাফ বয়েল করে নিতাম, তো একটা আলু, বেশি আলু না হয়। তো এই আলুটা গেলাম ওই এটি দিই, তো আলুগুলো দিয়ে দিলাম। তো এলা পুরোটা এলা এই মশলাটা আলু পেঁয়াজগুলো আর কি সব মিলিয়ে সবগুলো আর কি মই এলা ভালো করে ভাজি নিই, যতক্ষণ না লাল লাল না হয়। তো সুন্দর করে ভাজি নেওয়ার আগত ভাজি নিম। তো এলা দিলুম লবণ, যেহেতু লবণ হলদি ছাড়া তো কোনো তরকারি খায়ার টেস্ট হবার নয়। তো লবণ হলদি ছাড়া তরকারি হয়ও না, তো যতই যে মশলা দেবো না কেন লবণ হলদি লাগবে। তো এলা দিলুম লবণ আর হলদিটা, তো দিয়ে সুন্দর করে কিছু সময় আমি এটা ভালো করে ভাজি ভাজি করে নিম, একদম যাতে পোড়া না লাগে, ধিমি আঁচত আর কি সুন্দর করে ভাজি নিম। তো তারপরে কিছুক্ষণ ভাজা হওয়ার পরে গরম জল, অল্প গরম জল লাগবে, যেহেতু আমি যে কোনো সবজিত গরম জল অ্যাড করম তার জন্যে। তো তারপরে ও সরি, আরও ভুলে গেছে, এলা দিন জিরের গুঁড়া, তো জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে আর এখানে খাটা খাটা করি, এই যে খাটা দেওয়ার পরে বেশি পরিমাণ না হয়, অল্প পরিমাণ জল দিলাম। তো জলটা দিয়ে এটার উপর ঢাকনা মারি দিম, যাতে আলুটা যেহেতু হাফ বয়েল হয়েছে তো ভালো করে বয়েল হয় আর কি। তো তার জন্য কিছু সময় 5-10 মিনিট এটা আমি ঢাকিয়ে দিয়ে রাখিম। আর বেশি জল দিবে না, যেহেতু এটা ডিমের কারি হবে না, ডিমের পেঁয়াজি হবে মুই জানাম না, কিন্তু এটা শুকনো শুকনো ডিমের তরকারি হবে, যেটা আর কি সবচেয়ে একটা ডালের লগত খায়া খুব ভাল লাগে। তো এই যে দেখো কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে ঢাকনাটা উঠালাম, তাহলে দেখো মশলাটাও কিন্তু সুন্দর করে কষা হয়ে গেছে, আর আলুটা কিন্তু সুন্দর বয়েল হয়েছে। তো এটাগুলো আরও খানিক ভাজা ভাজা করে ভালো করে জলটা শুকান যখন হয়ে গেছে একদম, তেলটাও ছাড়ি দিছে, তারপরে আর অল্প গরম জল দিয়ে নিলাম, যেটা ঝোলের জল আর কি। ঝোল তো না হবে, এটা অল্প মানে শুকান শুকান হবে, অল্প অল্প রস রস। তো এই যে আল্লাহ ফাইনালি আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো এটা ডিম কটা দিয়ে দিয়ে এটা আমি আরও খানিক 5 মিনিট খানিক ঢাকা দিন, যেহেতু অল্প জল দিছাম, বেশি সময় জাল হতে লাগেন নয়। তো তারপরে এই দেখো ঢাকাটাও নামিয়ে দিলুম, ঢাকনাটা দেওয়ার সময় ভিডিও করে ভুলে গেছিলাম। তো এলা দিলুম, যেহেতু ঠান্ডার দিন ধনিয়া ছাড়া তো তরকারি অসম্পূর্ণ। তো এমন দিনত তো এই মশলাটা দিলে আর কিছু লাগে না, তো ধনিয়া পাতা দিয়ে এটা এলা মই নামিয়ে নিম। তো তরকারিটা কিন্তু খাইতে খুবই টেস্টি হয়েছে, মোর হাজব্যান্ডের খুব প্রিয়। তোমরা এগুলো যদি কোনো মোর তরকারিটার রেসিপিটার সাথে ডিমের কোনো যদি মানে রান্ধার যদি কোনো মিল থাকে, তাহলে করবেন কারি হয়েছে না এটা পেঁয়াজি হয়েছে, কমেন্ট করে যাবেন। তো সবজিটা কেমন হয়েছে গাইস, তো তোমরা এগুলো কমেন্ট করে জানাবেন। আর তোমরা বাড়িতে এমন করে ট্রাই করে খান, খুবই টেস্টি লাগে। তো বাই বাই, মোর রান্ধাটা আজকে তোমরা